হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘা লাইফস্টাইল ব্লগ। আশা করি তুমি সব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে মহাশিবরাত্রি, তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো ফাইনালি 1 বছর পর আবার ব্লগিং স্টার্ট করছি। তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। এইদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে, আমি একটু এখন যাবো বাজারে। শিবরাত্রি কিছু কেনাকাটা বাকি আছে। দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, লাইক অ্যান্ড কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আমি এখন এখান থেকে টোটো ধরে যাবো হৃদয়পুরে আমার মা বাড়ি। ওখানে মাসিকে নিয়ে তারপরে একটু বাজার করতে বেরোবো। তো দেখতেই পাচ্ছি আমি হৃদয়পুরে পৌঁছে গেছি, আর এখানে গেট পড়েছিল, তো সেই জন্য প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড হাঁটা জায়গা নেই, এত জ্যাম। তো দেখতেই পাচ্ছ আমি এখন মাসিকে নিয়ে মা বাড়িতে বেরিয়ে গেছি। এখন যাবো একটু এটিএম থেকে, তারপরে যাবো বাজার করতে। মিষ্টির দোকানে চলে এসেছি, মিষ্টি নিতে, দেখি কী কী মিষ্টি নেওয়া যায়। আমাদের বাজার টাজার করা হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি, মানে আমার বাড়িতে যাচ্ছি। ওখান থেকে যাবো আমার মাসিকে নিয়ে একটু হাটে যাবো। তো কিছু কেনাকাটা আছে, মাসি কিছু কিনবে, সেই জন্য সেটা হাটে যাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা হাটে চলে এসেছি। তো এখানে অনেক অনেক কম দাম জিনিসপত্র পাওয়া যায়, অনেকই কম দাম। তো সেই কারণের জন্য আমরা একটু হাটে এসেছি একটু কিছু কেনাকাটার জন্য। আমার মাসে কিছু কেনাকাটার কাজ করবে, সেই জন্য এসেছি। তো দেখতে থাকো, ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি।
কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য, টোটো যাচ্ছি না, প্রচণ্ড রোদ বাইরে, টোটো পাচ্ছি না, দাঁড়িয়ে আছি। তো এখন এখান থেকে যাবো হচ্ছে আমার বাড়িতে, আর আমার মাসি যাবে না, ওখান থেকে চলে যাবে মা বাড়িতে, কারণ মাসির অন্য থেকে যাওয়ার আছে, সেই কারণের জন্য আবার শিবির করতে হচ্ছে জল ঢালতে, সেই কারণে যাবে না। তো টোটো করে যাচ্ছিলাম, এদিকে আমার গান গাচ্ছিল টোটো করে ভিডিও দেবো, সেই জন্য ভিডিওটা অন করেছিলাম, যে আমি ভিডিও অন করে দিয়ে চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলছে না, তখন আমার সাথে বদমাশি করছে। তো দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি, মাসি ওদিক দিয়ে মা বাড়ি চলে গেছে, এখন যাবো একটু কাজ করতে। এই যে আমার রাজকন্যা, যে চিজ খাওয়ার থেকে ফেলছে বেশি, এখন এগুলো সব পরিষ্কার করতে হবে, আমি চান করব, তাকে চান করাবো। এদিকে গান চালিয়েছিলাম বলে আমার মহারানী এত এক্সাইটেড হয়ে গেছে, যার জন্য নাচানাচি শুরু করে দিয়েছে, গান চলছে তাই নাচ করছে। চান টান করা হয়ে গেছে, এখন এগুলো সব গোছাবো, তারপরে মহাদেবকে চান করাবো, দুপুরবেলা খেতে দেবো। তো এই যে খেতে দিয়েছি মহাদেবকে, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে মহাদেবকে। তখন দেখতে দিলাম যে পুজো দিয়ে দিলাম, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, মাথাটা ঘুরছে, ভালো লাগছে না কিছু, একটু শুয়েছিলাম, শুয়ে দিদি বিকেলে এসেছি, আর ওইদিকে আমার মেয়ে প্রচণ্ড আমাকে জ্বালাচ্ছে, আমার প্রচণ্ড শরীর খারাপ, আমার মেয়ে সময় জ্বালাতন করছে। তো আর কি বলবো, আর ভালো লাগছে না কিছু, শরীরটা এত খারাপ লাগছে না, ভালো লাগছে না। তো আজকে মহাদেব পুজো সাজানো হয়, তো সেই জন্য এই ব্লাউজটা আর এই শাড়িটা পরবো আজকে আমি। অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লাগছে আমাকে। তো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মেয়ে একটু সাজাবো এখন। বদমাইশি করে যাচ্ছে সমানে।
আমার সব রোদ গাছ হয়ে গেছে, এখনো সময় হয়নি বলে জল ঢালতে পারছি না। একটু ঘোরাঘুরি করছি, ভালো লাগছে না, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। তো বাবার মাথায় জল ঢাললে আমি একটু শুয়ে পড়েছিলাম, আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো, মাথাটা ঘোরাচ্ছিল, এর জন্য দু একজন এসেছিলো প্রসাদ খেতে, সেগুলো শ্যুট করা হয়নি। তো আজকের মতন এখানেই বিদায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না।